তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি কোনো গ্লাসের উপর বা যে কোনো বস্তুর উপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ে, এটা আমরা জানি। তো সেটাকেই আজকে আমরা একটা গ্লাসের মাধ্যমে হচ্ছে দেখবো যে কিভাবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুর উপরে দেখা যায় বা রয়ে যায়। ওকে, তো এটাই আজকে আমরা ক্লাসে হচ্ছে শিখতে চলেছি। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, আমরা যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছিলাম, দেখো এখানে কিন্তু আমরা আঙুলের উপর খুব ভালো করে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছ তোমরা জলের গ্লাসে, কারণ এখানে আলো পড়ার জন্য অনেক বেটার এটাকে বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যে কোনো বস্তুকেই যখন আমরা ধরি, ঠিক আছে, এটা যেহেতু আমি আমার হাতটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে হচ্ছে ড্রাই করেছি, করে তারপরে যখন একটা গ্লাসকে ধরেছি, তখন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অনেক বেটার হচ্ছে বোঝা যাচ্ছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। তো স্টুডেন্ট, পুরো ব্যাপারটা বুঝতে পারলে? তো দেখো, মোবাইল থেকে শুরু করে হচ্ছে গাড়ির স্টিয়ারিং, তুমি যা কিছুই ধরো না কেন, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার আঙুলের ছাপ হচ্ছে বসে যায়। এবং এখানে ইন্টারেস্টিং জিনিস এটাই যে প্রত্যেকের আঙুলের ছাপ কিন্তু আলাদা হয়। তাই তুমি যেখানেই ধরো না কেন, যদি কেউ কোনো ক্রাইম করে, তাহলে ক্রাইম সিন থেকে সব থেকে আগে যেটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কোনো চুল বা নখের অংশ, যেখান থেকে ডিএনএ পাওয়া যায়। ওকে, তো বেসিক্যালি ফিঙ্গারপ্রিন্টের আজকের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু হচ্ছে কালেক্ট করা হয় এবং ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা জিনিসের উপর কিভাবে হচ্ছে পড়ে যায়। ওকে, তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।